রাজধানীসহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সংকট ও লো প্রেশারের কারণে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে সিএনজি অটোরিকশা চালকদের। গ্যাস সরবরাহে অস্বাভাবিক চাপ কম থাকায় মূল্যবান কর্মঘণ্টার বড় একটি অংশই লাইনে দাঁড়িয়ে কাটছে তাদের। ফিলিং স্টেশনগুলোর সামনে সড়কের পর সড়ক জুড়ে দেখা যাচ্ছে সিএনজি অটোরিকশার দীর্ঘ সারি। ভোর রাত কিংবা সকাল থেকে লাইনে দাঁড়িয়েও সময়মতো গ্যাস না পাওয়ার অভিযোগ চালকদের। ফলে ট্রিপ কমে যাওয়ায় দৈনিক আয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। চালকদের অভিযোগ, আয় কমে গেলেও সিএনজি মালিকদের নির্ধারিত দৈনিক জমার টাকায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না। এতে অনেককেই নিজের পকেট থেকে জমা পরিশোধ করতে হচ্ছে, আবার কেউ কেউ বাধ্য হচ্ছেন ধার দেনা করতে। তারা জানান, দিন শেষে সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ, পরিবারের খাবার এবং সন্তানদের লেখাপড়ার ব্যয় নির্বাহ করাও কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তারা চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। ভুক্তভোগী চালক ও শ্রমিক সংগঠনগুলোর দাবি, স্বাভাবিক উপার্জন ও জনভোগান্তি কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং ফিলিং স্টেশনগুলোর লো প্রেশার সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। মোহাম্মদ হারুন রশিদের প্রতিবেদন। একটাই দাবি, এই দেশে যে রাজনীতি যারা করে, যে তারেক রহমান, ঠিক আছে, ওনার কাছে আমরা একটাই আবেদন, গত ৩-৪ বছর ধরে গ্যাসের সমস্যা, ঠিক আছে, আমরা কেরানীগঞ্জে ঢাকা জেলার যত সিএনজি ড্রাইভার আছে আমরা কেউ গ্যাস পাই না ঠিক মতো। ৩-৪ ঘন্টা বৈশা থাকি, গ্যাস পাই না। এমনকি লাইনে আওয়ামী লীগ সরকার আমল থেকেই এই অবস্থা। তাই আমরা চাই যেন তারেক রহমান আমাদের এই দুঃখ, আমাকে কষ্টগুলো উনি একটু দেখুক। গ্যাসের সমস্যা যে কেরানীগঞ্জে যদি গ্যাস না পাই, শত শত সিএনজি ড্রাইভার। আমাদের গ্যাসের প্রচন্ড সংকট, কারণ আমরা প্রায় 3 ঘন্টা সিরিয়াল দিছি, এরপরে মাত্র 50 টাকার গ্যাস পাইছি। এই গ্যাস দিয়ে আমাদের কি হবে? না ওটা গাড়ির জমা, না ওটা নিজেকে বেতন, না ওটা খানা পিনা। মহাজনরা আমাদের থেকে 1 টাকা জমা কম নিতেছে না। আর এরা মানে যদি গ্যাসের দাম বাড়ায় তাহলে বাড়াক, কিন্তু এরা এই আমাদেরকে নিয়ে ঈদের পর থেকে এরকম চিনগাট ক্যান করতেছে। কারণ আমরা গ্যাস যে 3 ঘন্টা সিরিয়াল দিছি, তাও হচ্ছে একটু ভালো মতন গ্যাস পাবো, এরকম গ্যাস না, মাত্র 50 টাকা গ্যাস পাইছি। এতে কি হইবে? আমাদের ঠিক মতন গাড়ির জমা জাটি ওঠে না। আমরা কাজ করে ভাত খাই। গ্যাসের অভাব, আমরা গ্যাস পরিপূর্ণ পাইতেছি না, তার জন্য আমাদের গাড়ি বসে পড়তেছে, সিরিয়ালে খাড়া রয়েছি, আমরা দাঁড়ায় রয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন যাতে আমরা গ্যাসটা ঠিক মতন পাই, গাড়িগুড়ি চালায় বোবাচ্ছেন। এইখানেও এই পাম্পেও গ্যাসের দীর্ঘ লাইন, এই ফিলিং স্টেশনটিতেও সিএনজির দীর্ঘ লাইন। ভাত নাই, গ্যাস নাই, গাড়ি চালায়। দুদিন যাবত বেশি, এর আগে অনেক সমস্যা গেছে। আমাদের যে ধরনের গ্যাসের সমস্যা, আমরা তো গাড়ি চালাবো পারব না।